নমস্কার, আমার নাম মল্লিকা মণ্ডল। আমি মানবাজার রাধা মাধব বিদ্যায়তনের একজন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এডুয়েন্সের পক্ষ থেকে আয়োজিত অনলাইন শর্ট ভিডিও কম্পিটিশনে আমি অংশগ্রহণ করছি, যার বিষয়বস্তু হলো মাই স্কুল বা আমার বিদ্যালয়। আগেই আমি বলেছি যে আমার বিদ্যালয়ের নাম হলো মানবাজার রাধা মাধব বিদ্যায়তন। এটি পুরুলিয়া জেলার মানবাজার ১ নম্বর ব্লকের অন্তর্গত। ১৮৬৭ খ্রিস্টাব্দে অর্থাৎ ব্রিটিশ আমলে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়, যার জন্য সমস্ত এলাকা জুড়ে এই বিদ্যালয়টি অত্যন্ত বিখ্যাত। এবং এরকম একটা সুপ্রাচীন বিদ্যালয়ে যে আমি পড়ার সুযোগ পেয়েছি এবং এখনো পড়ছি, এটাই আমার কাছে অত্যন্ত ভাগ্যের বিষয় বলে আমার মনে হয়। আমাদের স্কুলে হেড স্যারের জন্য একটা আলাদা রুম রয়েছে, অন্যান্য সমস্ত টিচারদের জন্য বড় স্টাফ রুম রয়েছে, অফিসের কাজকর্মের জন্য অফিস রুম রয়েছে এবং স্টুডেন্টদের জন্য পর্যাপ্ত ক্লাসরুম রয়েছে, বাথরুম রয়েছে, বেসিনের ব্যবস্থা রয়েছে, আর যাবতীয় যা ব্যবস্থা থাকা দরকার সমস্ত কিছুই রয়েছে। আমাদের স্কুলের সামনে রয়েছে একটা বিশাল মাঠ, যে মাঠে টিফিন টাইমে স্কুলের স্টুডেন্টরা খেলাধুলা করে। শুধুমাত্র যে স্কুলের স্টুডেন্টরা এই মাঠে খেলাধুলা করে এমনটা নয়, হলিডে চাইল্ড ক্লাব নামে একটা লোকাল ক্লাব রয়েছে, যেখানের ভাই বোনেরা সকালবেলায় এবং বিকেলবেলায় নিয়মিত খেলাধুলা করতে এখানে আসে। এবং যখনই মানবাজার এলাকাতে কোনো ক্রিকেট বা ফুটবল কম্পিটিশন আয়োজিত হয়, তখনই এই আমাদের স্কুলের মাঠটাকে বেছে নেওয়া হয় কম্পিটিশনের জন্য। সত্যি কথা বলতে আমাদের স্কুলের এই মাঠটা এতটা বড় যে আমরা সবাই ভালোবেসে এই মাঠটাকে বলি মানবাজারের ইডেন। মাঠটা সত্যি ভীষণ বড়। ছোটবেলা থেকেই আমি দেখে আসছি এই মাঠটাকে। এই মাঠটাকে ঘিরে রয়েছে প্রত্যেকের অনেক অনেক আশা, অনেক স্বপ্ন। এই মাঠটা শুধুমাত্র যে খেলাধুলার জন্য বিখ্যাত এমনটা নয়। যখন এলাকার বিভিন্ন যাত্রা অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের বাছাই পর্ব হয়, তখন সমস্ত কিছুই এই মাঠেই হয়ে থাকে। তাই জন্য এই মাঠটা হলো আমাদের কাছে আবেগ। এবারে আমি বলি আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থার কথা। মানবাজার এমন একটা জায়গা যেটা খুব একটা শহরাঞ্চল নয় ঠিকই, কিন্তু তবুও এখানকার শিক্ষা ব্যবস্থাতে যথেষ্ট উন্নতি রয়েছে বলে আমার মনে হয়। এবং আমাদের বিদ্যালয় শিক্ষকদেরও যথেষ্ট অবদান রয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা যথেষ্ট যত্ন সহকারে আমাদের পড়ান, বোঝান এবং সিলেবাস কমপ্লিট করার পর কোয়েশ্চেন প্র্যাকটিস করান, নির্দিষ্ট সময় অন্তর অন্তর টেস্ট নেন, যাতে করে আমরা পরীক্ষায় ভালো নাম্বার পাই। প্রতি বছর দেখা যায় যে মাধ্যমিক পরীক্ষায় যে হাইয়েস্ট মার্কস পায় সে মোটামুটি 93 থেকে 95% ওপরেই মার্কস পেয়ে থাকে। এবং এই বছর অর্থাৎ 2026-এ আমাদের স্কুল থেকে যে ছেলেটি মাধ্যমিকে প্রথম হয়েছে সে 97.57 বা প্রায় 98% রেজাল্ট করেছে, যা সত্যি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। শুধুমাত্র আমাদের স্কুল যে মাধ্যমিকে ভালো নাম্বার পায় এমনটা নয়, আমাদের স্কুলের ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকেও ভালো নাম্বার পেয়ে থাকে এবং 80% উপরে তো অনেক অনেক স্টুডেন্ট নাম্বার পায়। আমাদের স্কুল থেকে পড়াশোনা করে কত কত স্টুডেন্টরা কত কত হাই পোস্টে চাকরি করছে এবং এমনও মানুষ রয়েছে যারা ইসরোতে গবেষণা করছে, চাকরি করছে, যারা শুধুমাত্র যে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে এমনটা নয়, বরং আমাদের গোটা এলাকার নাম উজ্জ্বল করেছে। তার জন্যই তো আমার স্কুলকে আমার গর্ব বলে মনে হয়। আমার স্কুলে সমস্ত টিচাররা খুব যত্ন করে পড়ান, যার মধ্যে আমার প্রিয় টিচার হলেন আমাদের কেমিস্ট্রি টিচার স্যার শান্তিপদ কর মহাশয়, যিনি বেসিক লেভেল থেকে স্টার্ট করে একেবারে হাই লেভেল পর্যন্ত পড়ান। আমাদের পড়ানোর সাথে সাথে নেট জেইর পিআইকিউ সলভ করান এবং কি করে আমরা খুব অল্প সময়ে দ্রুত গতিতে সমস্যার সমাধান করতে পারি সেই সমস্ত পথগুলিকে বলে দিতে আমাদের সাহায্য করেন।
এবং তিনি এটাও বলেন যদি আমাদের কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা যেন তাকে ফোন করি এবং সেই সমস্ত কিছু সমস্যার সমাধান জেনে নিতে পারি। এত কিছু সুযোগ সুবিধা আমাদের কাছে রয়েছে যে আমি কি বলবো, বোঝাতে পারি না। তিনি আমাদের নিজের ছেলেমেয়ের মতো দেখেন এবং যখন আমরা ভুল করি তখন শাসন করেন। তাই তো তিনি হলেন আমাদের প্রিয় স্যার। আমাদের স্কুলে মোট 3টে ল্যাব রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। 3টে সাবজেক্টের জন্য 3টে আলাদা করে ল্যাব রয়েছে এবং নির্দিষ্ট ক্লাস অনুসারে, নির্দিষ্ট ডেট অনুসারে সেই সমস্ত ল্যাবগুলোতে আমাদের প্র্যাকটিক্যাল করানো হয় এবং সেগুলো সত্যি খুব ইন্টারেস্টিং হয়। আর প্র্যাকটিক্যাল মানেই তো সেটা আমাদের আকর্ষণীয়। যেহেতু কেমিস্ট্রিটাই আমার বেশি ভালো লাগে তাই কেমিস্ট্রি প্র্যাকটিক্যালটাও কিন্তু আমার যথেষ্ট বেশি ভালো লাগে। শুধুমাত্র যে শিক্ষা ব্যবস্থার উন্নতি রয়েছে, খেলার মাঠ রয়েছে, এরকমটাই কিন্তু নয়। আমাদের স্কুলের পেছন অংশে গাছ রয়েছে, যে গাছগুলো যথেষ্ট বড় বড় এবং সেই গাছের তলায় বসে ঠান্ডা হাওয়া অনুভব করলেই যেন আমাদের প্রাণ জুড়িয়ে যায়। যখন প্রচণ্ড গ্রীষ্ম হয় আমরা সমস্ত বন্ধু বান্ধবীরা টিফিনের সময় গাছতলায় বসে টিফিন খাই এবং গাছের ঠান্ডা হাওয়া অনুভব করি। আর মনে হয় যেন এক তীব্র শান্তি আমরা খুঁজে পাচ্ছি এই গাছতলায় বসে। আমাদের স্কুল কিন্তু সংস্কৃতিতেও যথেষ্ট উন্নতি পর্যায়ে রয়েছে। আমাদের স্কুল অনেকবার পার্লামেন্টে গিয়েছে, জেলা স্তর থেকে রাজ্য স্তরের প্রতিযোগিতায়। এমন অনেকজন আছে যারা কিন্তু খুব ভালো আবৃত্তি করেন। আবার আমাদের স্কুলেরই এক শিক্ষক মহাশয় রয়েছেন যিনি একজন বাচিক শিল্পীর সাথে সাথে নাট্য রচনা করেন। তিনি মাঝে মাঝে আমাদের এলাকায় তার লেখা নাটকগুলিকে মঞ্চস্থ করেন, যা সমস্ত কিশোর কিশোরীকে যেমন আনন্দিত করে, আপ্লুত করে এবং তার পাশাপাশি অন্যান্য মানুষদেরকেও আপ্লুত করে। সেটা শুধুমাত্র যে মজার হয় এমনটাও নয়, শিক্ষণীয় বিষয় হয়, বাস্তবতার বিষয় হয়, যার জন্য সেগুলো সবার কাছে অত্যন্ত প্রিয় হয়। এত এত কারণ রয়েছে আমার স্কুলকে ভালোবাসার জন্য, ভালো লাগার জন্য। এই গত বছর অর্থাৎ 2025 সালে আমাদের স্কুলের শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র মহাশয় আমাদের পুরুলিয়া জেলার মধ্যে শিক্ষা রত্ন পুরস্কার পেয়েছেন, যার কারণে আমাদের স্কুলের নাম পুরুলিয়া জেলার মধ্যে আরও উজ্জ্বল হয়ে উঠেছে। আরও আমি যতই বলবো ততই কম, আমি আর বেশি বলতে চাই না, কিন্তু এটাই বলতে চাই যে আমি সত্যি আমার স্কুলকে ভীষণ ভালোবাসি। আর আমি চাই ভবিষ্যতে একজন ওয়ান অফ দ্য বেস্ট প্রফেসরস হয়ে আমার স্কুলের নাম উজ্জ্বল করতে। আমার স্কুলের টিচার আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেন, তাদের যে আশা আমার প্রতি রয়েছে, সেগুলো যেন আমি ভালোভাবে পূর্ণ করতে পারি এবং সাথে সাথে একজন ভালো বাচিক শিল্পী হয়ে উঠতে পারি, একজন বক্তা হয়ে উঠতে পারি এবং সকলকে বোঝাতে পারি কিভাবে পড়াশোনার সাথে সাথে সংস্কৃতিকেও এগিয়ে নিয়ে যাওয়া যায়। ধন্যবাদ, এখানেই আজ শেষ করলাম।